ইনফেকশন হয়ে গেছে ভাই। এই অবস্থাতে যদি আমার সঠিক চিকিৎসা না করতে পারি, তাহলে পরবর্তীতে যদি কেটে ফেলা হয় আমি কি করে খাবো ভাই? বুঝতে পারছি না আমি কি কি করবো। এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। আমাকে আর্থিক সহযোগিতা করুন ভাই। আমার কেউ নেই ভাই, কে আমাকে সাহায্য করবে? মরি আর খালি পানি, এছাড়া আমি কিছু ব্যবস্থা করতে পারি না ভাই। আল্লাহ যা মিলিয়ে দিছে এটা দিয়ে ইফতার করতেছি। তাদের কাছে আমার একটাই দাবি, তাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, যে যা পারেন আমাকে দয়া করে একটু সাহায্য করেন, আমি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনাদের পায়ে ধরি, দয়া করে আমাকে সাহায্য করেন। আপনার ঘর আমার মোটামুটি 60-70 হাজার মতো টাকা লাগবে। এখন সবার কাছে আমার বিনীত নিবেদন একটাই, আমাকে আর্থিক সহযোগিতা করুন ভাই। আমার কেউ নেই ভাই, কে আমাকে সাহায্য করবে? আল্লাহ যদি আমাকে নিয়ে নিত খুব ভালো হতো ভাই। আপনি ঈদের কেনাকাটা কি করছেন ভাই? কিচ্ছু করতে পারি না ভাই। আমার ওষুধপত্র কিনতে গেলে যে পরিমাণে টাকা ছিল শেষ হয়ে গেছে। প্রতিবেশীরা যা দিছে, পার্শ্ববর্তী বাজার আছে, 2-3 বার টাকা উঠেছি, আর তৃতীয়বার চতুর্থবারের মতন যাওয়ার মতো কোনো আমার মানে বিবেকে বাধা দিচ্ছে আর কি। তারা কি আমাকে সাহায্য করবে? যে পর্যন্ত সাহায্য করেছে অনেক, কিন্তু বুঝতে পারছি না আমি কিভাবে চলবো। আচ্ছা, আপনার নাম ঠিকানাটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, বাবার নাম মৃত আলিমুদ্দিন, গ্রাম চকরাজাপুর, 7 নম্বর প্রসাদপুর ইউনিয়ন, মান্দানগর। তো সুপ্রিয় দর্শক, আমরা একটু ওনার বাড়িটা একটু, আপনি কি হাঁটতে পারবেন একটু দেখাই, আমরা একটু আপনার বাড়িটা একটু দেখাবো। অনেকেই মনে করে যে আমরা বাড়ি বাইরে কেন নিয়ে আসছি, কারণ আমরা বাড়ি পরিস্থিতিটা একটু আপনাদের একটু দেখাই। আপনারা একটু দেখতে থাকেন দর্শক, আমরা একটু ওনার বাড়ির একটু পরিস্থিতিটা দেখাই। যখন উনি সুস্থ ছিলেন তখন ওনার সবই ছিল, কিন্তু যখন উনি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ওনার এই যে দেখেন এই টিন ফুটে গেছে, দেখেন তো ভাই, এই দেখেন টিন ফুটে গেছে, এই টিন দিয়ে পানি টানি পড়ে। এই সাইডে আরও আছে, এই সাইডে দেখেন ভাই, এই যে দেখেন রান্নাঘরে দেখেন কি দিছে, দেখেন রান্নাঘরে এই যে রান্নাঘরের টিনও কিন্তু ফুটে। এই যে এইদিকে আসেন ভাই একটু দেখান তো, এই যে দেখেন, এই যে দেখেন একদম ফুটে, এই টিন দিয়ে পানি পড়ে। এখন এই যে দেখেন এখানে এই যে বস্তা টাঙ্গায় রাখছে, বস্তা টাঙ্গায় রাখা কোনো মতন তারা এখানে মানে রান্না টান্না করে আর কি। আচ্ছা, এখন আপনার এই যে দেখেন এই সাইডে দেখেন মানুষ কতটা অসহায় হলে দেখেন, এই যে দেখেন টিন টান দেখেন ফুটে হয়ে আছে। এই হচ্ছে ওনার পরিস্থিতি। আর এই সাইডে আমরা ওনার বাড়িটা আমরা কাজ কোনো কিছু করতে পারি, দুয়ার লাগাতে পারেনি, কোনো কিছু করতে পারেনি, মাত্র ওনার সংসারটা ভালোভাবে রানিং হচ্ছিল। এই টাইমেই ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকেই ওনার যে গরু বাছুর হাঁস মুরগি যা ছিল সব বেচে, ভ্যান বেচে ওনার চিকিৎসা করার পরেও হচ্ছে না। তারপর এলাকার থেকে সে টাকা তুলছে, সেটা দেওয়া হচ্ছে না। এখন একদম মানে নিঃস্ব হওয়ার পরেই আপনাদের কাছে হাত পাচ্ছে। একটা মানুষ সহজে কার কাছে হাত পাতে না। তো যাই হোক, আমরা আপনার এই পরিস্থিতি আমরা তুলে ধরলাম, আমরা এই পরিস্থিতি আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। এটা ওর ছেলে, সেদিন আপনারা দেখেছিলেন। এই ছেলের জন্য জামা আছে, দেখো তো এই জামাটা একটু পরে আসো। ধর বাবু, এ পরো দেখি, যাও যাও পরে আসো, যাও গাও দিয়ে আসো। তার জন্য আমার পক্ষ থেকে এই যে ছোট্ট একটু অর্থায়ন, এই যে জামা প্যান্ট। এই জামা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। খুব ভালো লাগছে না? আচ্ছা, এই প্যান্ট পছন্দ হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, এদিকে আমার দিকে তাকায় কথা বলো। প্যান্ট পছন্দ হয়েছে? হাই। আমাদের প্রয়োজনে আমার নাম্বারটা কমেন্টের পিন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। কেউ যদি আমার মাধ্যমে এই ভাইয়ের কাছে কিছু সহায়তা করতে পারেন, অথবা ওই ভাইয়ের নাম্বার আমরা ভিডিওতে বলে দিছি। সো আপনারা সেই নাম্বারও আপনারা যা পারেন সরাসরি ভাইয়ের সাথে কথা বলে ভাইকে যা পারেন 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা যে যেভাবে পারেন এই ভাইকে দিবেন। ওনার ওই নাম্বারে নগদ বিকাশ 2টাই করা আছে না? জি ভাই। আচ্ছা, আর আমাদের মাধ্যমে যদি আপনারা এই ভাইয়ের পাশে দাঁড়াতে চান, কোনো কিছু দিতে চান, ঈদের কেনাকাটা থেকে শুরু করে ওনার চিকিৎসা বাবদ যে কোনো খরচ দিতে চাইলে আমাদের কমেন্ট বক্সে পিন করা আছে নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।